ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहं ईशानमातरं देवमीश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিঘোষী জাতক বলছি। 2রা সেপ্টেম্বর 8ই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। বর্তমান সপ্তাহে চন্দ্র সিংহ রাশির মঘা নক্ষত্র থেকে তুলা রাশির স্বাতী নক্ষত্রে অর্থাৎ অমাবস্যা তিথি থেকে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এবং শিবযোগ থেকে ইন্দ্রযোগ পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত অবস্থান, রবি অবস্থান করছে সিংহ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, বুধ অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র থেকে সিংহ রাশির মঘা নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করবে বর্তমান সপ্তাহে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, শুক্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে কন্যা রাশির হস্তা নক্ষত্রে, শনি অবস্থান করবে বর্তমান সপ্তাহে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অবস্থান করবে বর্তমান সপ্তাহে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে বর্তমান সপ্তাহে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। মেষ রাশির জাতক জাতিকারা যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবেন সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতা থাকবে এবং উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য। মেষ রাশির ব্যবসার ক্ষেত্রেও বিশেষভাবে গুপ্ত শত্রু বৃদ্ধি এবং প্রবল অর্থনাশের যোগ। বর্তমান সপ্তাহে নানাবিধ অর্থনাশের দরুন সঞ্চয় বৃদ্ধি কম হবে এবং মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তানদের নিয়েও কিছু টেনশন হতে পারে। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে দূরভ্রমণের সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না সর্বক্ষেত্রে, কারণ আপনাদের নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল যোগ এবং শারীরিক বিড়ম্বনার নিজের এবং প্রিয়জনেরও কিন্তু আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বদিক থেকে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কর্মক্ষেত্রে যেমন সাফল্য পাবেন, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মসূত্রে বিদেশ যাত্রা কিন্তু সাফল্য, শিক্ষার ক্ষেত্রেও কিন্তু সাফল্য আসবে। বর্তমান সপ্তাহে বৃষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সাফল্য, নতুন কিছু লগ্নির ক্ষেত্রেও কিন্তু প্রবল সাফল্য মিলবে। বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং সন্তানের সাফল্যের কারণে আপনার মধ্যে কিন্তু দুশ্চিন্তা দূর হবে। এবং বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে
পশ্চিম দিক এবং পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অর্থ লাভের যোগ আছে। পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকারা যারা প্রেমজ সংক্রান্ত সাথে যুক্ত আছেন ভেবেচিন্তে অগ্রসর হবেন, কারণ প্রবল মতানৈক্য বা সে যোগও আসতে পারে। প্রবল বন্ধু বিচ্ছেদের যোগ এবং দাম্পত্য জীবনের সমস্যারও কিছু প্রবল যোগ আছে মিথুন রাশি জাতক জাতিকাদের। সন্তানের সাফল্যের ক্ষেত্রে কিছু কিছু বাধা বিড়ম্বনা আসতে পারে, তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, নতুন কোনো চিন্তা ভাবনা ক্ষেত্রে সাফল্য। যারা ক্রিয়েটিভ জগতে আছেন অথবা যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন, মিথুন রাশির বিশেষ করে যারা মূলত মিডিয়া বা অনলাইন ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য মিলবে। মিথুন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অর্থ জমাতে পারবেন এবং সেক্ষেত্রে আপনারা বিশেষ করে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু প্রবল সাফল্য যেমন আছে, পারিবারিক দিক থেকেও কিছু কিছু সাফল্যের প্রবল যোগ আসতে পারে। বিশেষ করে বিবাহ সংক্রান্ত ব্যাপারেও কিন্তু বর্তমান সপ্তাহে কিছু অগ্রসর হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বর্তমান সপ্তাহে শুভ এবং যা অর্থ রোজগার করবেন সেক্ষেত্রে সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে প্রবল সাফল্যের যোগ। কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই বর্তমান সপ্তাহে সাফল্য পাবেন। ভেবেচিন্তে অগ্রসর হন, অবশ্যই সাফল্য। যারা প্রমোটিং ব্যবসা বা অর্থনৈতিক লেনদেনমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন অথবা ক্রয় বিক্রয়মূলক ব্যবসার সাথে যুক্ত আছেন, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের অবশ্যই সাফল্য। এবং কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে ভালো মন্দ দিয়ে চলবে। বর্তমান সপ্তাহে শারীরিক এবং মানসিক কিছু উন্নতি হবে আপনাদের। তা সত্ত্বেও সন্তানের সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানা রকম সাফল্যের প্রবল। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিশেষ করে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং গুপ্ত শত্রুর কারণে কিছু অর্থনাশ যোগ প্রবল এবং মামলা মোকদ্দমা সংক্রান্ত ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে সিংহ রাশি জাতক জাতিকা। এবং দূর ভ্রমণে কিছু সতর্কতা অবলম্বন করবেন। দূরযাত্রার ক্ষেত্রে আপনারা সেভাবে ভালো কিছু সাফল্য পাবেন না, সে কর্মসূত্রেই হোক বা এডুকেশন সংক্রান্ত ব্যাপারই হোক। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অর্থ যেমন আসবে তেমন আপনারা সঞ্চয় করতে পারবেন। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কোনো রকম মতানৈক্যে জড়াবেন না এবং খুব ধীরে সুস্থে চলবেন, অবশ্যই বর্তমান সপ্তাহে সাফল্য মিলবে। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা আছে, তবে শারীরিক মানসিক প্রতিকূলতা এবং কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, তবে অর্থ লাভের প্রবল যোগ আছে। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থ লাভ হবে, আপনারা কিন্তু সঞ্চয় করতে পারবেন। মূলধনী বাজারে আপনারা অর্থ লগ্নি করতে পারেন। তাছাড়া কন্যা রাশি জাতক জাতিকারা বিভিন্ন জায়গায় সরকারি খাতে আপনার টাকা অর্থ লগ্নি করলে অবশ্যই সাফল্য পাবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের বা যারা পেশার সাথে যুক্ত আছেন অবশ্যই সাফল্য মিলবে এবং কর্মসূত্রে বা উচ্চশিক্ষার আপনারা যদি দূর ভ্রমণ করেন সেক্ষেত্রেও সাফল্য। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মসূত্রে যেমন সাফল্য, যশ, প্রভাব, প্রতিপত্তি এবং কর্মক্ষেত্র পদোন্নতির প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং সবুজ এবং হলুদ। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু কিছু প্রতিকূলতা আসবে। প্রবল গুপ্ত শত্রু, অর্থনাশের প্রবল যোগ, চোট আঘাতের যোগ আসতে পারে, শারীরিক মানসিক প্রতিকূলতা। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং কাউকে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং কোনো মতানৈক্য জড়াবেন না। তুলা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কিছু কিছু গুপ্ত শত্রুর সম্মুখীন হবেন এবং সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। নতুন কিছু ক্রয় বিক্রয় বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সেক্ষেত্রে কিন্তু নানা রকম আপনাদের অর্থ নাশের যোগ বা নানা রকম অপযশের যোগ আসতে পারে। এবং তুলা রাশি জাতক জাতিকারা
বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, ভেবে চিন্তে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য মিলবে। তুলা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে দক্ষিণ দিক এবং পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে। বিশেষ করে আপনাদের নিজের ভুলের জন্য কিন্তু আপনাদের গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে বা মতানৈক্য জড়াতে পারে। কোনরূপ মতানৈক্য জড়াবেন না, সাবধানতা অবলম্বন করবেন। পারিবারিক দিক থেকে কিছু শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও অর্থনৈতিক কিছু কিছু সাফল্যের প্রবল যোগ আসবে। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কর্মসূত্রে বা অন্য কর্মসূত্রে বা ব্যবসা সূত্রেও আপনার দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। এবং বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং বিদ্যার ক্ষেত্রে প্রবল সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সবুজ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রবল অশুভ, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্যের প্রবল যোগ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন এবং দাম্পত্য জীবনে নানা রকম মতানৈক্য আসতে পারে এবং পারিবারিক ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হন সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। সন্তানদের নিয়ে কিছু টেনশন বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কিছু কিছু সাফল্য যেমন আসবে তেমন প্রতিকূলতা আসবে। বর্তমান সপ্তাহে যেমন অর্থ আসবে, কিন্তু অর্থ আপনারা ধরে রাখতে পারবেন না, অর্থ নাশের প্রবল যোগ এবং সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং ধনুরাশি জাতক জাতিকারা কখনো কোনো হঠকারিতার সিদ্ধান্ত বা বেফাস কথা বলবেন না, যার জন্য আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। এবং মামলা মোকদ্দমা সংক্রান্ত ব্যাপারেও অগ্রসর হবেন না বা সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ এবং নানাবিধ সাফল্যের যোগ আছে। মকর রাশির ব্যবসায়ীদের কিন্তু বিশেষভাবে শুভ এবং মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানা রকম সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে, প্রিয়জনেরও সাফল্যের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকারা কিছু কিছু গুপ্ত সূত্রের সম্মুখীন হবেন, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলেই চলবে এবং কাউকে বিশ্বাস করবেন না, তাতে কিন্তু অর্থ নাশের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থ জমবে এবং যে পরিমাণ আপনারা অর্থ রোজগার করবেন সেই অর্থ আপনারা বিনিয়োগ করতে পারেন, অবশ্যই সাফল্য মিলবে এবং ভবিষ্যতের জন্য আপনারা অবশ্যই সাফল্য পাবেন। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভর কাজে ভেবেচিন্তে অগ্রসর হন, অবশ্যই সাফল্য আছে। মকর রাশি জাতক জাতিকাদের এ সপ্তাহে শুভ দিক উত্তর দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা আসবে প্রবল যোগ, তবে সাবধানতা অবলম্বন করলে কোনো রকম সমস্যা আসবে না। শারীরিক কিছু কিছু প্রতিকূলতা, চোট আঘাতের যোগ আসতে পারে এবং প্রিয়জনের সাথে মতানৈক্যের প্রবল যোগ এবং সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। কোনো রকম মতানৈক্য জড়াবেন না, কাউকে বিশ্বাস করবেন না, কোনো হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না, শুধু ভেবেচিন্তে অগ্রসর হন, অবশ্যই সাফল্য। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ এবং সন্তানের সাফল্যের প্রবল যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের যে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিছু কিছু সাফল্য, যারা আকরিক ব্যবসা, ধাতুর ব্যবসা বা অনলাইন জাতীয় ব্যবসার সাথে যুক্ত, ইম্পোর্ট এক্সপোর্ট মূলক ব্যবসার সাথে যুক্ত, অবশ্যই সাফল্য। যারা প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত আছেন বা চর্ম জাতীয় বা বিশেষ করে যারা গার্মেন্টস বা প্রসাধনীমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন, সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। কুম্ভ রাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু সাফল্য আছে এবং কর্মক্ষেত্রে পদোন্নতির যেমন যোগ আছে, কর্মসূত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে নানারকম সাফল্য নাও আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক এবং পশ্চিম দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানারকম প্রতিকূলতা আসার প্রবল যোগ, শারীরিক মানসিক প্রতিকূলতা আসতে পারে এবং প্রিয়জনকে বিশ্বাসের কারণে আপনার কিন্তু অর্থ নাশের প্রবল যোগ এবং দাম্পত্য জীবনে কিছু কলহ আসতে পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করবে। মীন রাশি জাতক জাতিকা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য যেমন আছে,
অর্থ নাশের প্রবল যোগ আছে। যখন আপনারা কোনো বিনিয়োগ করবেন সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যাতে আপনার অর্জিত অর্থ কোনো বিফলে না যায় বা কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে সাফল্য যেমন আছে, যশ প্রভাব প্রতিপত্তি থাকবে এবং কর্মক্ষেত্রে তেমনি গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অবশ্যই ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য আসবে। এবং মীন রাশির জাতক জাতিকাদের যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন অবশ্যই সাফল্য। শুভ দিক হচ্ছে বর্তমান সপ্তাহে উত্তর দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। দর্শকবৃন্দ, 12টি রাশির জাতক জাতিকাদের 2রা সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যদি আপনাদের ভালো লাগে আপনি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের ভালো রাখুক। নমস্কার।